হ্যালো গাইস, লাস্ট এপিসোডে আমরা শিশিটোইন আর বফুরিনের ফাইট দেখেছিলাম। আর ওদের ফাইটের পর ওরা ফ্রেন্ড হয়ে যায়। এখন ওদের ফাইটের পরে আফটার পার্টি চলছে। ওমেমিয়া তো টপাটপ খাবার খাচ্ছিল, আর ওমেমিয়া দেখে দেখি সবাই খাবার খাওয়া শুরু করে। এগুলো দেখে নীরে বলে, এই অবস্থায় সবাই কিভাবে খাবার খাচ্ছে? সুও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এইদিকে সাকুরা বসে বসে ভাবছিল যে ফাইটের পর এরা কিভাবে খাবার খাচ্ছে। আমি তো কখনোই পারতাম না। তবে এটাকে কি আমরা ফাইট বলতেও পারি? ওমেমিয়া তখন নোটিস করে যে তোগামে খাবার খাচ্ছে না, তাই সে তোগামেকে জিজ্ঞেস করে কি হয়েছে। তোগামে তখন সবার কাছে ক্ষমা চায় আর বলে এই সব কিছুর জন্য আমিই দায়ী। চোজি বলে ক্ষমা তো আমার চাওয়া উচিত, এর জন্য আমি দায়ী। তোগামে বলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ওমেমিয়া বলে কি বলো সাকুরা, তুমি যা বলবে তাই হবে। সাকুরা তখন কিছুক্ষণ ভাবে আর বলে নিজেকে কুল বানাও আর এইসব বাজে কাজ ফালতু কাজ করা বন্ধ করে দাও। ওমেমিয়া বলে চলো ঠিক আছে, তুমি তো সব সেটই করে দিয়েছো, এখন সবাই খাবার খাও। ওমিমিয়াকে খাবার খেতে জোজি খুব মনোযোগ দিয়ে দেখছিল। এরপর ও ওমিমিয়াকে জিজ্ঞেস করে তুমি বফরিনের টবলক হওয়া সত্ত্বেও এত খুশি কিভাবে? ওমিমিয়া কিছুক্ষণ চোজির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে আমার খাবার খাওয়া পছন্দ, তাই আমি খুশি। এটা শুনে বফরিনের সবাই অবাক হয়ে যায়। তখন চোজি বলে আরে আমিও তো খাবার খাওয়া পছন্দ করি, আমার কারি খাওয়া পছন্দ। অমিমিয়া বলে আমার অমলেট রাইস পছন্দ, আর তার থেকে বেশি পছন্দ সবার সাথে একসাথে বসে খাওয়া। সবার সাথে বসে খাবার খাওয়া, গল্প করা, স্মৃতি তৈরি করা, এতেই তো অনেক মজা। এরপর অমিমিয়া চোজিকে বলে তুমি টপ ডগ এর মানে এই না যে তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা বন্ধ করে দাও। চোজি তখন ওমেমিয়ার কথার সাথে অ্যাগ্রি করে আর বলে যখন আমি টপ ডগ ছিলাম না তখন আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতাম, কিন্তু আমি সেটা কখনো রিয়েলাইজ করতে পারিনি। ওমেমিয়া বলে দেখো, তুমি যখন শ্বাস নাও তুমি কি বারবার হাওয়াকে থ্যাঙ্কস বলো? সোজা কথায় যে তোমার জন্য ভালো সে সবসময় তোমার সাথে থাকবে। চোজি বলে তুমি সব কিছু জানার পরও তাহলে টপে কেন এসেছো? ওমেমিয়া বলে সোজা কথায় সবাইকে খুশি দেখতে আর একসাথে বসে খাবার খেতে আমার খুবই পছন্দ। ওমেমিয়া বলে আমি কখনো টপে আসার এইম করিনি, কিন্তু এমন কিছু জিনিস ছিল যেটা আমি সবার জন্য করতে চেয়েছিলাম, তাই এইভাবে না ওইভাবে আমার তো টপে আসতেই হতো। যেমন আজকের দিনটাই দেখে নাও, আমি যদি টপে না থাকতাম তাহলে তোমাদের সাথে বসে এখানে খাবার খেতাম না। চোজি বলে তুমি তো খুবই কুল। ওমেমিয়া বলে আমি টপ ডগ হইনি, আমাকে বানানো হয়েছে, আর এটা হয়েছে আমার ফ্রেন্ডদের কারণে। ওরা না থাকলে আমি হয়তো টপ ডগ হতে পারতাম না, ওদের সবার সাপোর্টের কারণেই আমি টপ ডগ হতে পেরেছি। টপ ডগ হওয়ার পর আমি বুঝতে পারি আমার একার স্বপ্ন আর আমার একার না, এখন সবার স্বপ্ন আমার, তাই ওই সব লোকেদের জন্য আমি কখনোই হারবো না। ওমিমিয়ার এই কথা শুনে সাকুরা খুবই ইনফ্লুয়েন্স হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি বউফ্রেন্ডের লোকেরা বাড়ি ফিরছিল, আর যাওয়ার আগে ওমিমিয়া বলে তোমরাও একদিন আমাদের ওইখানে এসো। এরপর ওদের একটা ব্রেড দিয়ে ওইখান থেকে বাই বলে ওরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর চোজি তোগামিকে বলে তো অবশেষে ওরা চলেই গেল। আমি যা করছি এর জন্য শুধু ক্ষমা চাইলেই হবে না, সত্যি তোমাদেরকে আমার খুবই প্রয়োজন। তোগামে বলে তুমি চিন্তা করো না, আমরা নতুন করে আবার শুরু করব। এরপর ওরা ওমেমিয়ার দেওয়া ব্রেড খেতে শুরু করে। ওমেমিয়ার ব্রেড খেয়ে চোজি হাসতে শুরু করে, কারণ ওর কাছে ওটা খুবই ভালো লেগেছিল। এরপর সিনে আমরা দেখতে পারি সাসাকি বসে বসে সবার জন্য অপেক্ষা করছিল। এরপর ও সবাইকে আসতে দেখে দৌড়ে চলে যায়। ওমেমিয়া বলে তুমি আমাদের জন্য সারাদিন অপেক্ষা করছিলে, চিন্তা করো না, বলেছিলাম না সব আমাদের উপরে ছেড়ে দাও। ওমিমিয়ার কথা শুনে সাসাকি কান্না শুরু করে দেয় আর ওদের সবাইকে থ্যাঙ্কস বলে। এরপর ওরা সবাই কোথার ক্যাফেতে যায়। কোথাও দেখে যে যারা যারা ফাইট করেছে সবাই কোথাও না কোথাও আঘাত পেয়েছে, কিন্তু সুয়োর গায়ে কোথাও কোনো আঘাত নেই। তাই কোথাও সুয়োকে জিজ্ঞেস করে তুমি তো দেখছি একদম পুরো ঠিকঠাক আছো। সুয়ো বলে আরে এই ফাইট তো আমার জন্য হালুয়া ছিল। এইদিকে সাকুরা মনে মনে ভাবে যে ও যদি টপ ডগ হতে চায় তাহলে সবাইকে ওর প্রয়োজন, কিন্তু ওর কাছে তো কেউই নেই। তাই সাকুরা ওইখান থেকে যাওয়া ধরে। তখন ওমিমিয়া ওকে থামিয়ে বলে আরে যাচ্ছ কোথায়, এখনো তো সেলিব্রেশন বাকি আছে। সাকুরা জিজ্ঞেস করে কিসের সেলিব্রেশন? ওমিমিয়া বলে তুমি ফাইটের সময় অনেক ডায়লগবাজি করেছিলে, তো ধরে নাও আজ ডায়লগ অ্যানিভার্সারি। সাকুরা বলে তোমরা সেলিব্রেশন করো, আমি চলে যাচ্ছি। অমিমিয়া বলে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখানে সাকুরা রিয়েলাইজ করে যে ও কখনোই টপ টক হতে পারবে না। অমিমিয়া বলে আচ্ছা বলো, তোগামের সাথে তোমার কি কথা হলো? সাকুরা বলে আমার তোগামের সাথে কোনো কথা হয়নি, পাঁচ থেকে তো কোনো আওয়াজই বের হয়নি। সাকুরার কথা শুনে অমিমিয়া জোরে জোরে হাসতে শুরু করে আর বাকি সবাইও হাসতে শুরু করে। সাকুরা বলে তোমাদের হাসা কি থামাবে? অমিমিয়া বলে মনে হয় আমি তোমাকে ঠিকমতো এক্সপ্লেন করিনি, আসলে আমি তোমাকে টেলিপ্যাথের কথা বলতে চেয়েছিলাম। পাঁচ থেকে তো আমিও কোনো আওয়াজ পাই না, পাঁচ তো শুধু একটা মাধ্যম তোমার মনের কথা অন্যের কাছে পৌঁছানোর জন্য, আর এই মেথড ল্যাঙ্গুয়েজের থেকেও পুরনো। সাকুরা জিজ্ঞেস করে সেটা কিভাবে? ওমিমিয়া বলে তুমি লাভ আর হেটের ব্যাপারে কতটা জানো? এটা শুনে সাকুরার মুখ থেকে কফি বেরিয়ে যায়। এটা দেখে সুবিস্তা তো রেখে যায়, কিন্তু হিরাকি ওকে থামিয়ে দেয়। ওমিমিয়া মুখ মুছে বলে তুমি যখন তোগামের সাথে ফাইট করছিলে তোগামে তখন তোমার পছন্দ হয়ে গিয়েছিল। এটা শুনে সাকুরা হয়রান হয়ে যায়। ওমিমিয়া বলে তোগামেকে যদি তুমি পছন্দ না করতে
তাহলে তুমি তখন চোজিকে মারতে যেতে না। আর এটা দেখে বোঝা যায় যে তোমাদের মধ্যে রিয়েল কনভারসেশন হয়েছিল। সাকুরা বলে, হ্যাঁ তো এতে সেলিব্রেশনের কি আছে? ওমিমিয়া বলে, অবভিয়াসলি এর জন্য আমি খুশি হয়েছি। আমি যখন শুনেছিলাম যে আমাদের টাউনে বাইরে থেকে একটা ছেলে এসেছে, তখন আমি টেনশনে ছিলাম যে ছেলেটা কেমন হবে। তবে তোমাকে যখন আমি দেখি আর তোমাকে জানতে পারি, আমি বুঝতে পারি যে তুমি অনেক ভালো একটা ছেলে। তখন হিরাকি বলে, আর এই জন্যই আমরা একটা ওয়েলকাম পার্টি রাখি। তো এটাকে ডায়লগ অ্যানিভার্সারি না বলে ওয়েলকাম পার্টি বলাটাই ভালো হবে। সাকুরা বুঝতে পারে না যে এত সহজে ওরা ওকে কিভাবে অ্যাকসেপ্ট করছে, কারণ ও তো শুধু এখানে টপ ডগের পজিশন নিতে এসেছিল। সাকুরা বলে, আজ পর্যন্ত কেউ আমাকে অ্যাকসেপ্ট করেনি, এই জন্য আমি নিজেকে সবচেয়ে বেশি স্ট্রং বানানোর চেষ্টা করছি। আমি এখানে এসেছিলাম টপ ডগ হওয়ার জন্য, তবে টপ ডগ হওয়ার জন্য আমার সবাইকে প্রয়োজন, আর আমি সবাইকে অ্যাকসেপ্ট করতে পারবো না, তাই আমি কখনো টপ ডগ হতে পারবো না। তখন নীরে উঠে দাঁড়ায় আর বলে, এটা সম্পূর্ণ ভুল। তুমি আমাকে বলেছিলে যে আমি লেম না, আর এটা শুনে আমার খুবই ভালো লেগেছিল, তাই। আর এর আগে নীরে কি বলবে সেটা ভুলে যায়। সুও বলে, আচ্ছা বাদ দাও, তুমি যা বলতে চেয়েছিলে আমরা বুঝে গেছি। ওমিমিয়া বলে, সাকুরা নিজের পাঞ্চের মাধ্যমে অন্যের কাছে কিভাবে তোমার মনের কথা পৌঁছবে? সাকুরা বলে, আমি জানি না। ওমিমিয়া বলে, তোমার অন্যদেরকে ফেস করা উচিত, তাদেরকে জানা উচিত। আর তুমি তোগামের সাথে এই কাজটা খুবই ভালোভাবে করতে পেরেছো, এই জন্যই তো তুমি তোগামের সাথে ভালোভাবে কনভারসেশন করতে পেরেছো। দরকার নেই তোমার সবাইকে অ্যাকসেপ্ট করার, তুমি যাকে পারো তাকে অ্যাকসেপ্ট করো। আর তুমি যদি সবাইকে অ্যাকসেপ্ট করতে চাও তাহলে তাদেরকে ফেস করো। আমি জানি তুমি এটা করতে পারবে, আর তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি টপ ডগ হতে পারবে। ওমিমিয়ার কথা শুনে সাকুরা ব্লাশ করতে লাগে, আর সবাই ওকে দেখে খুশি হয়ে যায়। সাকুরা বলে, তার মানে আমি যদি টপ ডগ হয়ে যাই তাহলে তোমাকে হারিয়ে ফেলবো? ওমিমিয়া হাসি আর বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে হারিয়ে ফেলবে, সেটা তখন দেখা যাবে। এটা শুনে সুইচটা তো রেগে যায়, আর ও চেয়ার উঠিয়ে সাকুরাকে মারতে চায়, কিন্তু হিরাকি ওকে থামিয়ে দেয়। কোথাও বলে, তোমাদের এতই মারামারি করার শখ থাকলে বাইরে কি করো। আর এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়।